All right. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Please, আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। সাউন্ডে যদি একটু একটু বলতেন। প্রবলেম আছে, স্যার আপনি শুনতে একটু আরেকটু পাচ্ছেন? ক্লিয়ার করবেন। যে আমি শুনতে পাচ্ছি। All right. Slide. আজকে থেকে আমরা একটা নতুন ব্যাচ শুরু করছি। এটা হচ্ছে একটা বেসিক ইংলিশ স্পোক। This is nothing but very basic simple English spoken class. তো এখানে আমরা আপাতত আপনাদের সবার কথা চিন্তা করে খুব সিম্পল ওয়েতে সাজানো হয়েছে। আই হোপ আপনাদের কাছে কেমন লাগবে বাই দি এন্ড অফ দি ক্লাস আমরা জানতে পারবো। তবে এই ক্লাসটাকে আমি তিনটা পার্টে সাজিয়েছি। সো লেটস বিগিন। আমরা এখানে প্রথম কিছু ইন্ট্রোডাকশন রেখেছি এবং সেই ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের এজেন্ডা হচ্ছে যে কেমন করে আমরা আমাদের গোল সেট করব, যা কেমন করে শিখবো এবং যখন কথা বলবো কেমন করে আমরা একে অপরের সঙ্গে এঙ্গেজ হব, হাউ টু কমিউনিকেট when you communicate, এবং আমরা যে যখন আমরা একটা ডিফিকাল্ট হবে না ইনশাআল্লাহ, ইজি ফর আস টু হ্যান্ডেল ইনশাআল্লাহ। তো সেখান থেকে আমাদের আম, এই যাত্রা শুরু, আশা করি আপনাদের ভালো লাগলে আমরা হয়তো এই ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের ইন্ট্রোডাকশনে যেটা বললাম যে ফার্স্ট আমাদের সেটিং গোলস, আমরা আসলে এটা শিখতে চাচ্ছি, ইংলিশ ভাষাটা শিখতে চাচ্ছি, কেন শিখতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের গোল সেট করা উচিত। আমরা যদি শুধু চিন্তা করি যে অনেক বড় বড় কর্পোরেট ফিল্ডে যেটা হয় যে অনেক সময় অনেক কিছু অ্যাচিভ করার জন্য ওরা মনে করেন যে স্কাই ইজ দি লিমিট, আমরা যেন গগন কিছু আকাশ ছুঁতে পারি এমন একটা টার্গেট থাকে। বাট আমরা যেহেতু মুসলিম, আমাদের সবসময় মনে রাখা উচিত যে আকাশ ছোঁয়া পর্যন্ত আমাদের টার্গেট থাকা উচিত না, বাট রাদার উই শুড হ্যাভ সামথিং বিয়ন্ড দ্য স্কাই। আমাদের নিশ্চয়ই আকাশের ঊর্ধ্বে যাওয়ার মতো সাহস এবং ইচ্ছা শক্তি নিয়ে যেন আমরা কাজে আগাতে পারি। তো সেখানে আমাদের ইংরেজি ভাষা কিন্তু সে যে কোনো ভাষাই হোক, বাংলা, ইংরেজি বা আরবি, যেটা হোক, তার জন্য আমরা সুন্দর করে শিখি সেই ভাষার আমরা কিছু এটিকেট শিখি। এটিকেট মানে শিষ্টাচার। এবং কখনো আমাদের যখন দেখা সাক্ষাৎ হয়, মিটিং অ্যান্ড গ্রিটিং, সেটা কেমন হবে, কিভাবে করতে হবে, কারোর সঙ্গে কথা বললে কেমন করে করতে হবে, সে বিষয়ে আমাদের কিছু কথা আছে এখানে। আর আমরা ইনশাআল্লাহ বাই এন্ড অফ দি ক্লাস আমরা যা দেখলাম, যা শিখলাম বা যা শুনলাম এবং তাতে আমাদের কি ফিলিং হবে সেটা আমরা বাই এন্ড অফ দি ক্লাস উই শ্যাল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল। তো লেটস বিগিন। এখানে যেটা হচ্ছে যে স্পিকিং ইম্প্যাক্ট, আমরা জানি যে আমরা যখন কথা বলি তাতে আমাদের কোনো না কোনো একটা ইম্প্যাক্ট, আমাদের বেসড অন আওয়ার ইমপ্রেশন, আমাদের কোনো না কোনো একটা ইম্প্যাক্ট কথার হয়েই যায়। সেই ইম্প্যাক্টটা কেমন হবে, কিরকম হওয়া উচিত, সেটা আমাদের মাথায় রাখা উচিত। সো স্পিকিং হ্যাজ রিয়েলি ভেরি গ্রেট ইম্প্যাক্ট। আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি জুলাই মাসে যেটা আমাদের দেশে হয়ে গেল, বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ দি স্পিকিং ল্যাঙ্গুয়েজ, ভাষার জন্যই আমাদের দেশে অনেক বড় একটা অন্যায়, অনেক কিছু ঘটে গেল। আজকে যদি ভালোভাবে ভাষাটাকে ব্যবহার করা হতো তাহলে তো অনেক অঘটন থেকে আমরা বেঁচে যেতে পারতাম। সিমিলারলি ইংলিশ একটা নতুন ভাষা, যেখানে আমাদের কিছুটা এমন দক্ষতা, কিছুটা আমাদের শিষ্টাচার শিখতে হবে, যেটা দিয়ে আমরা ইনশাআল্লাহ কর্পোরেট ফিল্ডে, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কেমন করে কমিউনিকেট করব। কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন টুডেস ওয়ার্ল্ড উই আর not only citizen of Bangladesh, we have to think ourselves as the citizen of the globe. আমরা যেন গ্লোবাল সিটিজেন হয়ে গ্লোবালি মানুষের চিন্তাধারাকে বুঝতে পেরে সেভাবে যেন কথোপকথনটা করতে পারি, কমিউনিকেশনটা করতে পারি।
সো এখানে ছোট একটা প্যারাগ্রাফ আছে আপনাদের জন্য লেখা হয়েছে, আপনারা যদি এটা প্র্যাকটিস করেন, জাস্ট টু সি হাউ উই প্রোনাউন্স, your ability to communicate effectively will leave a lasting impression on your audience. Effectively communicating involves not only delivering a messages but also resonating with the experiences, values and emotions of those listening. এখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যারা কথা বলছি শুধু বলতে পারলেই বলে যাওয়া না, এবং যাদের সঙ্গে বলছি তারা যে শুনছেন, কিভাবে নিচ্ছেন, কিভাবে নিবেন, সেটাও আমাদের মাথায় রেখে কথা বলতে হবে। জাস্ট কিছু একটা বলে গেলেই হবে না, বা বুস্টিং করার জন্য হলো, বা আমরা ইংলিশ শিখবো কি বুস্টিং করার জন্য না। আমরা কি করব, যাতে আমাদের সঙ্গে কথা বলছি, যেমন আমি যখন বাঙালিদের সঙ্গে কথা বলবো, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি কালচার অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড, আমাদের বাঙালিদের কালচার বুঝতে হবে, সেই সেই মেজাজ বুঝে কথা বলতে হয়। তেমন যদি ইংরেজদের সঙ্গে কথা বলি বা অন্য দেশের মানুষের সঙ্গে ইংলিশ ভাষাভাষীর সঙ্গে কথা বলি, তখন আমাদের মাথায় রাখা উচিত যে যাদের সঙ্গে কথা বলছি তারা কেমন, তাদের ইমোশনটা বুঝে আমাদের কথা বলতে হবে। তো সেরকম কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাই, যেটা আগেও বললাম, যে আমরা কেন ভাষাকে এখন ইংলিশ আমরা আমাদের মতো করে কেন বলবো না, এই জন্য বলবো না যে দেখেন আমরা 1952-তে আমাদের 52 ভাষা আন্দোলনে আমরা কিন্তু আমাদের ভাষার স্বাধীনতা চেয়েছি। কেন? বিকজ উই ওয়ান্টেড us to have a freedom of speech so that we could express ourselves in our own language. আমরা যেন স্বাধীনভাবে আমাদের মনের ভাব, আমাদের মনের নিজের ভাষায় প্রকাশ করতে পারি, তাই না? তা আমরা এখন আজ থেকে বেশ অনেক বছর আগে বাংলাদেশে এলে দেখা যেত যে বাংলা ভাষার উপরে মানুষ খুব জোর দিচ্ছে, আর ইংলিশে কথা বললেও মানুষ খুব বিরক্ত হয়ে যেত। কিন্তু আসলে কি, আমি মনে করি আমরা যেহেতু এমন এক জাতি যারা ভাষার জন্য জান দিয়েছি, উই শুড নো দ্যাট উই শুড, এবং আমাদের নিজেদের জানা উচিত এবং বোঝা উচিত যে আমরা যেন সবাইকে সবকটা ভাষাকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি, এবং লেট দি পিপল অফ দি ওয়ার্ল্ড নো হাউ টু রেসপেক্ট এ ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের কাছ থেকে যেন সারা বিশ্ববাসী শিখতে পারে কেমন করে ভাষাকে মর্যাদা দিতে হয়। তো সেই জন্য, এবং আমরা আমাদের 52-তে একটা ভাষার ইম্প্যাক্ট হয়ে গেল, এবং এবারও কি হয়েছে যে আজকে ভাষার ইম্প্যাক্টের কারণে আমাদের 52 ভাষা আন্দোলন আমরা দেখিনি, কিন্তু আমরা কোটা আন্দোলন দেখেছি, যে সেই ভাষার জন্য আমাদের অনেক ম্যাসাকার হয়ে গেল। এরপরে আমরা আসি যে আমাদের শিষ্টাচারের কাছে, এটিকেট, দি আর্ট অ্যান্ড পাওয়ার অফ কমিউনিকেশন। এখানে একটা মা এবং মেয়ের ভালোবাসা এটাকে দেখানো হচ্ছে। আমরা জানি যে অ্যাকর্ডিং টু সুন্নাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাহ হচ্ছে আমরা যখন কাউকে দেখবো, একজন সাধারণ মুসলিম হলো আমরা যেন সালাম দেই, যেটা হয়তো অন্য ভাষাভাষী হলে আমরা সালাম না দিলেও অন্যভাবে গ্রিট করি। তো গ্রিটিংটা হচ্ছে এমন একটা জিনিস, যখন আমরা কেউ চলার পথে কোনো পথিককেও সালাম দিই, সেখান থেকে কিন্তু আমাদের একটা কনফিডেন্স বিল্ড হয়। আমি এই জিনিসটাকে প্রথম নিয়ে আসছি এই জন্য যে আর্ট অফ কমিউনিকেশন ইজ সো গ্রেট, সো গ্রেট। এবং আমরা যখন একজন মানুষকে পথচারীকেও সালাম দেই, এটা আমাদের অ্যাকর্ডিং টু ইসলামিক শিক্ষা থেকে, তখন দেখা যায় আমাদের তো একটা সাধারণ লেভেলেও আমাদের একটা কনফিডেন্স কাজ করে যে ইয়েস, আই হ্যাভ ডান সামথিং গুড। দি উইজডম অফ কমিউনিকেশন ইজ বেসড অন আওয়ার নলেজ। আমরা যখনই কারোর সঙ্গে কথা বলি, এটা কিন্তু যে যেমন শেখে সে তেমন ভাবেই বলবে, তাই না? তো বেসড অন আওয়ার নলেজ অ্যান্ড উইজডম, ইন্টেলেক্ট অ্যান্ড ইন্টেগ্রিটি, এগুলোর মিক্সচারই আমাদের কমিউনিকেশনটা হয়। তা আমরা যারা মুসলিম, আমরা সালাম দিয়ে কথা বলি, এবং যখন আমরা যারা অন্য ভাষাভাষী, তখন আমরা যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভাবে কথা বলি। যখন ইন্টারন্যাশনাল লেভেলে যখন যার সঙ্গে কথা বলি, আমরা এমন এক আমরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এমন এক জাতি করে, এমন এক আল্লাহর সৃষ্টি করে, যে আমরা যেন আদর্শ এক্সাম্পল রাখতে পারি। সেজন্য আমরা যেন যেটা বললাম আগেও, যে আমরা যেন ভাষাকে, উই শুড নো হাউ টু রেসপেক্ট দি ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য আমরা যদি গুড মর্নিংও বলি, গুড আফটারনুন, গুড ইভিনিং যাই বলি, তার জন্য ওরকম আন্তরিক হয়, যেমন আমরা সালামটার উপরে আন্তরিকতা প্রকাশ করি। এরপরে শুনতে পাচ্ছেন আমাকে সবাই আপনারা? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি তো কথা বলে যাচ্ছি, শোনা যাচ্ছে না?
আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছে। আমি তো বুঝতে পারছি না, আমি তো জিজ্ঞেস করে যাচ্ছি আহ, কেউ শুনতে পাচ্ছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে অ্যাডমিনের ওখানে কারেন্ট চলে গেছে, তো তাই ওখানে বোধহয় শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সালামের এখানে ছিলাম। উম, অনেকের আবার কারেন্ট চলে গেছে, ওখান থেকে শোনা যাচ্ছে না বোধহয়। অলরাইট, তো আমরা এখানে যেখানে ছিলাম, দেখা যাচ্ছে স্ক্রিন। একটু লাইনে থেকে। আচ্ছা, এখানে আমরা এখন নেক্সট। আচ্ছা, এখানে দেখি, আমরা দেখছিলাম যে কেমন করে আমরা যদি ইংলিশে বলি গুড গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যখন আমরা বলবো তখন আমাদের কিভাবে বলতে হবে। এরপরে যখন আমরা বিদায় নিব, সে বিদায় নেওয়াটা কেমন হওয়া উচিত। আমরা যখন কথা চলে যাব, বিদায় নিয়ে যাব, তখন যেন আমরা good day to you sister, goodbye, but have a nice day, or it was nice to meet you, it was a wonderful day, it was a wonderful evening to be with you। এভাবে কিছু কথা আমাদের শিষ্টাচার জানা উচিত, জানা থাকলে আমরা সেভাবে কথাগুলি খুব অনায়াসে বলতে পারবো। এখন আসি, আমাদের ইংলিশে কিছু এটিকেট জানা দরকার। ইংলিশে আমরা যখন কথা বলবো, যখন আমরা ইংলিশে কথা বলি, তখন বিশেষ করে আমাদের এখানে টার্গেট হচ্ছে যে যখন আমরা বায়ারদের সঙ্গে কথা বলবো কিভাবে বলছি। আচ্ছা, মেনটেনিং etiquette. Maintaining composure is essential for projecting confidence and authority. Consider the following tips for staying composed. এখানে বলা হচ্ছে যে আমরা কেমন করে কম্পোজার মেনটেন করব, কিভাবে কম্পোজ থাকবো, কিভাবে আমরা আমাদের শিষ্টাচারটা মেনটেন করব। তো আমরা যখন কথা বলবো, আমরা যেন উই নিড টু স্টে কাম। কাম মানে আমরা যেন খুব শান্ত শিষ্টভাবে কথাগুলি শুনি। শোনার জন্য যেন আমরা শান্ত থাকি, কুল মাথায়, নয়েজ ফ্রিলি আমরা যেন কথাগুলো শুনি। এবং শুনবো কিভাবে? অ্যাক্টিভলি লিসেনিং। অ্যাক্টিভলি লিসেন করতে হবে। অ্যাক্টিভলি মানে খুব জেগে থেকে শুনতে হবে। পজ অ্যান্ড রিফ্লেক্ট, এবং যখন আমরা কথা বলবো আমরা যেন শুধু গড়গড় করে না বলে যাই, আমরা যেন একটু পজ দিয়ে একটু থেমে বুঝে বুঝে কথাগুলি বলি, যেন আমরা বুঝতে, আমরা যেন শুধু বলেই না যাই, যেন আমরা বুঝতে পারি যে the other person, other people from behind the door, আরেকজন যেন অপর পাশ থেকে যে শুনতে পারছেন বা বুঝতে পারছেন কিনা সেটা বুঝে যেন আমরা বলি। Know your material in advance.
যা বলছি যা করছি তা আমরা যেন আগে থেকে জেনে নেই, একটু রিহার্সাল করে নেই, রিহার্স ইওর রেসপন্সেস। এখানে এখানে একটা জিনিস দেখেন এটিকেটে কি আছে, যে আমরা অনেক সময় দেখি একটা কথা সচরাচর বলে থাকি আম সরি, বা আমরা সেটা শুনি বাংলাদেশে যে আম সরি কথাটা বলে, কিন্তু আসলে আম সরি ইজ নট এ প্রপার ইংলিশ টু স্পিক আউট টু পিপল। যখন আমরা ইংরেজদের সঙ্গে বা ইংলিশ ভাষাভাষী বা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা আছে এমন কারোর সঙ্গে আমরা আম সরি কথাটা খুব একটা বলি না, বলতে পারি না, বা কারণ এটা একটা রুডনেস বোঝা যায়। ইংরেজরা অনেক মার্জিত এবং খুব মার্জিত ভাবে কথা বলতেই পছন্দ করে। আমি মনে করি আমাদের বাংলা ভাষাটা অনেক উন্নত লেভেলের, ভাষাটা অনেক সুন্দর, কিন্তু আমরা আসলে যদি সুন্দর করে বলি, বলার চেষ্টা করি, তবে এটা অনেক সুন্দর। কিন্তু না, বর্তমানে আমাদের বাংলা ভাষারও বেশ অনেক ক্ষতি হয়ে গেছে আমার মনে হয়। এনিওয়ে, আম সরি এই কথাটা আমরা না বলে আমরা বলবো কি, যদি কারো কোনো কথা আমরা না শুনতে পারি তাহলে আমরা বলবো আই বেগ ইউর পার্ডন। আই বেগ ইউর পার্ডন, মানে আমি আপনার কথাটা শুনতে পাইনি, আমি বুঝতে পাইনি, আপনি আবার বলুন প্লিজ। এটা মানে হচ্ছে এটা, মানে এটা খুবই মর্যাদার সাথে এবং খুব রেসপেক্টফুলি কথাটা বলা। যদি আপনার দ্বারা কোনো, আপনার বা আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আমরা তখন বলি আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাচ্ছি, আমি মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করুন। আম সরি এটা মানেও আমি ক্ষমা চাচ্ছি, আমি মাপ চাই, বাট ইংলিশে এই শব্দটা, এই সেন্টেন্সটা ইজ নট অ্যাজ হাই অ্যাজ, মানে এটা মর্যাদার দিক দিয়ে বা স্ট্যান্ডার্ডের দিক দিয়ে আম সরি ইজ নট এ প্রপার এটিকেট, মানে খুব ভালো হাই লেভেলের ইংলিশের ভিতরে পড়ে না। তো সেই জন্য আমরা যেটুকু শিখবো আমরা, হ্যাঁ এটাও জানবো, এর চেয়ে ভালোটাও যেন আমরা জানি, জানার চেষ্টা করব। তারপর এক্সকিউজ মি, এক্সকিউজ মি আমরা সবাই জানি যে সচরাচর কোথাও চলাফেরার পথে আমরা কিছু দরকার হলে বা মলে কোথাও দাঁড়ালে আমরা এক্সকিউজ মি কথাটা বলে থাকি। কখনো আমাদের জায়গা দ্বারা কিছু পড়ে গেলে, কিছু হয়ে গেলে ফরগিভ মি আমরা ক্ষমা চাইতে পারি, এবং সেটা যেন সুন্দর, শুধু যেন বলার জন্য না হয়, আমরা যেন আন্তরিকতার সাথে বলতে পারি। যেমন দেখেন, এখানে আমরা একটা ছবি দেখিয়েছি যে এখানে যখন ধরেছে হাতটা কত সুন্দর করে, কত আন্তরিকতার সঙ্গে ধরেছে। আমাদের জন্য কথাগুলোর ভিতরে যেন এরকম টাচিং থাকে, আমাদের জন্য আন্তরিকতা থাকে, আমাদের আমাদের আন্তরিকতার জন্য অভাব না থাকে। আমরা কারো হাত ধরতে না পারলে আমাদের কথার শব্দটা যেন ইট শুড টাচ দি পিপল হার্ট, মানে হ্যাঁ আমরা তার হাত ছোঁয়ার জন্য, মানে আত্মা ছুঁয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা বলছি না, বলছি যে আমাদের আমরা যেন এতটা মর্যাদার সাথে মার্জিত ভাবে কথা বলতে পারি যে ইট শুড টাচ পিপল হার্টস। তারপর ফরগিভ মি প্লিজ, কাইন্ডলি ফরগিভ মি, এই কথাগুলি আমরা ক্ষমার বিষয়ে বলতে পারি। তারপর কারো কাছ থেকে আমরা কিছু পেলে, কখনো কিছু ভালো কিছু পেলে আমরা বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইনডিড, ইটস মাই প্লেজার। কেউ আমাদেরকে থ্যাংক দিলে আমরা তার জবাবে বলতে পারি ইটস মাই প্লেজার, অবশ্যই এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আপনাকে কিছু করতে পারা। তারপরে যদি কেউ আমরা ধরেন যদি একই সাথে দুইজন আমরা একই গেট দিয়ে বের হচ্ছি, একই দরজা দিয়ে বের হতে যাচ্ছি, তো আমরা বলতে পারি, একজন থেমে গিয়ে আমরা বলতে পারি যে আফটার ইউ, মানে আপনি আগে যান আমি আপনার পিছে যাব। কিন্তু আমরা বাংলাদেশে সচরাচর কি দেখি, যে কে আগে যাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়, মানে আমি আগে যাব, কিন্তু এখানে ইংরেজদের সঙ্গে আসলে এটা হয় না। এরকম কথা বলার সময় যখন আমরা কথা বলি, আমরা we should give chance to the other person first, then we go after them। তো সেই জন্য আমরা এখানে এই কথাটা বলে থাকি যে after you। is it clear? is it clear? Can you hear me please? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? একটু যদি লিখতেন। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? all right, thank you. Yes, thank you very much. Very good, alhamdulillah. Yes, it's my pleasure. যাক, খুবই ভালো লাগলো আপনাদের রেসপন্স শুনে। জি, অল আর হিয়ারিং। আচ্ছা, তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দেখুন, এত সময় আমরা যেটা শিখলাম এখানে আগের স্লাইডগুলিতে পার্ট ওয়ানে আমরা কি দেখলাম, যে উম কিছু শিষ্টাচার শেখা হলো, উপরের দিকে ছিল
এখানে ছিল গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, তাই না? এই শব্দগুলো আমাদের ছিল। যে গুড আফটারনুন, গুড, মানে একটা সেন্টেন্স যে আমরা যখন আসসালামু আলাইকুম বললাম, কিন্তু এর পরের লাইনটা কি হবে কথা বলতে গেলে? এর পরে আমরা আমরা কি কোন লাইনটা দিয়ে কথা বলবো, কিভাবে বলবো? ধরুন, সেটা সেটা আমরা কেমন করে বলবো? আপনার মাথায় রাখেন, চিন্তা করেন, আর আমরা নেক্সট স্লাইডে দেখি। যে ধরেন, আমরা যখন এই কথাগুলি বলবো, আপনি যদি কাউকে কল করেন, আপনি যদি আপনার বায়ারকে কল করেন, ফর এক্সাম্পল কেউ আপনাকে মেসেজ দিল, আপনাকে খুঁজছে, একটা কাজ উনি দিতে চাচ্ছেন, তো আপনি ওনাকে উনি যে নাম্বারটা দিয়ে রেখেছে, আপনি সেই নাম্বারে কল করে ওনার খোঁজ করছেন, তাই না? অ্যাজ এ কলার, আপনি যদি সেখানে কলার হন, আপনি যখন তাকে কল করবেন, আপনি কি বলবেন? তো আপনি যখন সেই নাম্বারে কল করলেন, কল করে হাই আপনি বলতে পারেন, বাট ভালো হয় হ্যালো বা সালাম। এবং মুসলিম হলে তো সালাম, ইন্টারন্যাশনালি অনেক মুসলিম আছেন, ইউএস, ইউকে, বিভিন্ন জায়গায় থাকেন, সালাম বলা যায়। আবার আপনি চাইলে নন মুসলিম যারা আছেন তাদেরকে হ্যালো হাই যেতে ভালো হয় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। গুগল দিয়ে আপনি জেনে নেবেন যে ওই সময় ওই ব্যক্তির ওই জায়গাতে ওইটা কোন সময় হচ্ছে, ওটা কি রাত্র, ইভিনিং, না মর্নিং, না আফটারনুন। তাহলে আপনি সেভাবে বুঝে আপনি বলবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এভাবে বলে আপনি কথা শুরু করবেন। তারপরে আপনি বলতে পারেন am I speaking to Mr. or Miss Swanso? আপনি তার নাম জানলে আপনি সেই নাম দিয়ে বলেন যে আমি কি অমুক ব্যক্তির সঙ্গে কথা বলছি। am I speaking to Mr. XYZ? am I speaking to Mr. Ibrahim? am I speaking to Mr. David? or am I speaking to Mr. Douglas? এভাবে বলতে পারেন। am I speaking to Miss Diana? এভাবে বলতে পারেন যদি মেয়ে হয়। এখন যদি আপনি তার নাম জানেন তাহলে আপনি এভাবে বলতে পারেন am I speaking to? am I speaking to? যদি আপনি তার নাম না জানেন, আপনি কল করেছেন, আপনি জানেন একটা নাম্বার পেয়েছেন, সেই নাম্বারে তখন আপনি এভাবে বলতে পারেন মে আই নো whom am I speaking to please? আমি কি জানতে পারি আমি কার সঙ্গে কথা বলছি? মে আই নো whom am I speaking to প্লিজ? প্লিজটা যখন আপনি দিচ্ছেন তখন আপনাকে এখানে খুব মার্জিত বলেই মনে হবে, মনে হবে কোনো ভদ্রলোক, ভদ্র মানুষ কল করেছেন, কোনো ভদ্র মানুষকেই খুঁজছেন। যদি আপনার মনে হয় যে আপনি রিসেপশনিস্টের সঙ্গে কথা বলছেন বা অফিসের কারোর সঙ্গে কথা বলছেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন মে আই স্পিক টু মিস্টার অর মিস সনসো প্লিজ? মে আই স্পিক টু মিস্টার ডগলাস? মে আই স্পিক টু মিস ডায়ানা? এভাবে বলতে পারেন। আবার আপনি চাইলে যে যদি বলেন ওনারা দিয়ে দেন, অথবা যদি বলে যে না উনি নাই, তাহলে আপনি বলতে পারেন যে মে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মিস্টার ডগলাস? মে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মিস ডায়ানা? এভাবে বলতে পারেন। 1 second প্লিজ।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্যান ইউ অল হিয়ার মি প্লিজ? সবাই শুনতে পাচ্ছেন? আবার একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম যে অ্যাজ এ কলার আমরা যখন কথা বলবো তখন আমরা হাই, হ্যালো, সালাম দিয়ে বললাম, তো গুড মর্নিং, গুড আফটারনুন বললাম। এরপরে আমরা বললাম যে am I speaking to Mr. Douglas or am I speaking to Miss Diana? May I know whom am I speaking to, please? May I speak to Mr. Douglas or Miss Diana? May I have an appointment with Mr. Douglas or Mr. David or Miss Diana, Mr. William? তারপরে এটা বলা যায় যে may I have an appointment with the manager or may I have an appointment with MD, or যদি নাম জানা থেকে মিস্টার সাহাসো। এভাবে আপনারা এগুলোকে একটু দেখে দেখে প্র্যাকটিস করলে আপনারা ইনশাল্লাহ আপনাদেরও ল্যাঙ্গুয়েজটা প্রফিসিয়েন্সি চলে আসবে। এরপরে দেখেন নেক্সট স্লাইডে এখানে একটা আছে, উই আর এনহ্যান্সিং ইউর স্কিলস উইথ নিউ ল্যাঙ্গুয়েজেস। তো এখানে বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি আপনাদের একটা ভাষার উপরে আপনাদেরকে এনহ্যান্স করা, আপনাদের নলেজ, আপনাদের জ্ঞানটাকে একটু সমৃদ্ধ মানে এক্সপ্যান্ড করা, একটু বাড়িয়ে দেওয়া। নিশ্চয়ই আপনারা সবাই অনেকে অনেক জায়গা থেকে অনেক ভালো জানেন, হয়তো অনেকে আমার চেয়েও ভালো জানেন, জেনে থাকবেন, কিন্তু আমরা তারপর আপনাদের একটু এনকারেজ করা যে আপনারা যেন এখানে একটু ট্রাই করেন, যেহেতু আপনারা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সঙ্গে যুক্ত হবেন, যাতে আপনারা আরো সুন্দর করে আরো ভালোভাবে কাজগুলো গুছিয়ে করতে পারেন, বুঝে নিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, সেজন্যই এই চেষ্টা। আচ্ছা যাক, আমাদের প্রথম পর্বের পরে আমরা দ্বিতীয় পর্বে, প্রথম তো আমাদের গ্রিটিংটা হলো, ইন্ট্রোডাকশনটা হলো, এরপরে আমরা কি করব, কি বলবো। যখন সে ভদ্রলোকের সঙ্গে আমরা কথা বলছি তখন আমরা কি কথাগুলি বলবো, কেমন করে আমরা সেই ডায়ালগুলি আমাদের কেমন হবে। যেমন আমরা মিস্টার উইলিয়ামের সঙ্গে কথা বলবো, তো বলছি মিস্টার উইলিয়াম or Mr. So-and-so, how would you like me to address you, please? যেমন আমরা যদি ওনার নাম জানি, অনেক বড় একটা নাম, বা আমার নামে যদি হয়, আমার নাম হচ্ছে কাজী ফাতেমা জাহরা, তো এখন সেখানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, যদি হুট করে আমার একটা নামে ডাকে, আমি ওটা পছন্দ করব কিনা, সেই জন্য ইংরেজদের মধ্যে ভালো একটা আদব হচ্ছে, ওনারা জিজ্ঞেস করে যে, বা আরবদের ভিতরেও আছে, ওনারা জিজ্ঞেস করেন যে কেমন কিভাবে কোন নামে ডাকলে সে খুশি হবে। হুট করে নিজের ইচ্ছা মতোই একটা নামে ডেকে ডেকে ফেলে না। যদি কারো দুইটা তিনটা নাম থাকে তখন ওরা চয়েস চায় যে কোন নাম ধরে আপনাকে ডাকবো। তো আপনি বলতে পারেন যে আপনার উম, কোন নামে, মিস্টার সোয়ানসো, হাউ উড ইউ লাইক মি টু অ্যাড্রেস ইউ প্লিজ? আপনি কোন নামে ডাকলে ডাকাটা পছন্দ করবেন। তারপরে উনি যখন বলবেন যে হ্যাঁ আমাকে এইভাবে ডাকতে পারেন, ওইভাবে ডাকতে, সেটা হলো। তারপর আপনি বলতে পারেন যে I would like to know more details about your job, recruitment regarding digital marketing, graphic design or video editing. যেমন ওই বায়ার হয়তো আপনাকে একটা কাজের জন্য খুঁজছে, আপনাকে একটা কাজ দিতে চাচ্ছে, তা আপনি সেই ভদ্রলোককে, আপনি বায়ারকে বলতে পারেন যে আই উড লাইক টু নো মোর ডিটেলস অ্যাবাউট ইউর জব, ইউর রিক্রুটমেন্ট রিগার্ডিং ডিজিটাল মার্কেটিং। যে কাজের জন্য আপনি লোক খুঁজছেন, আমি সেই কাজটা সম্বন্ধে একটু ভালো ডিটেল জানতে চাচ্ছি। এভাবে আপনি এই কথাটা বলতে পারেন। তারপরে নেক্সট আপনি এটাও বলতে পারেন যে আইড লাইক টু এক্সপ্রেস মাই কেন ইন্টারেস্ট। যদি আপনার সেই কথাটা শোনার পরে যদি আপনার মনে হয় যে এই কাজটা আপনি করবেন, আপনার পছন্দ হয়েছে, বা কাজটার উপর আপনার ভালো দক্ষতা আছে, আপনি কাজটা করতে চাচ্ছেন, আপনি তখন বলতে পারেন যে আইড লাইক টু এক্সপ্রেস মাই কেন ইন্টারেস্ট ইন ওয়ার্কিং উইথ ইউ স্যার or ম্যাডাম or so and so with his or her name। সেটা ধরে আপনি তাকে ডাকতে পারেন। তারপরে যদি আপনি ইন্টারেস্টটা শো করলেন এবং যখন সে আপনাকে অ্যাকসেপ্ট করে নিল, তখন আপনি তাকে এভাবে বলতে পারেন, I can assure you about my professionalism and integrity in doing this job। আপনি তাকে আরো অ্যাসিওর করলেন যে আপনাকে, আপনি আমাকে কাজ দিয়েছেন, কিন্তু আপনাকে আমিও অ্যাসিওর করছি যে আপনাকে আমার প্রফেশনালিজম দিয়ে, আমার দক্ষতা দিয়ে, আমার সততা দিয়ে আমি আপনার কাজটা অনেক সুন্দর করে করে দেব। আপনি এভাবে অ্যাসুরেন্স দিচ্ছেন।
তবেই না মানুষ আপনার উপরে কনফিডেন্ট ফিল করবে। আপনাকে কাজ দিবে কি দিবে না তখন আপনার কথার উপরে নির্ভর করবে যে আপনি আসলে আসলে কতটা কর্ডিয়াল, আপনি কতটুকু কাজ জানেন, কতটা কনফিডেন্ট, সেটা ওনারা দেখবে। তারপরে নেক্সট লাইনটা দেখেন, আই হোপ ইউ উইল বি প্লেজড উইথ মাই ডেডিকেশন। যখন আপনি এন্ডিং করছেন, ক্লোজিং এর দিকে অলমোস্ট আপনাদের ডিলিং হয়ে গেছে, তখন আপনি এভাবে বলতে পারেন, আই হোপ ইউ উইল বি প্লেজড উইথ মাই ডেডিকেশন অর মাই ওয়ার্ক, মাই এমপ্যাথি। যদি আপনি কারো কাউন্সিলিং করেন, আপনি যদি কাউকে কোনো বিষয়ে হেল্প করেন, আপনার এমপ্যাথেটিক মানে আপনার যে ফিলিংস, আপনার যে মহানুভবতা বা আপনার যে আন্তরিকতা, সেটা হচ্ছে এমপ্যাথি। এবং কাউন্সিলিং, আপনি যে একটা জিনিস বুঝে নিলেন বা বুঝিয়ে দিলেন, ওটা হচ্ছে আপনার কাউন্সিলিং। তো আপনি সেটার উপরে বলছেন যে আই হোপ ইউ উইল বি প্লিজড উইথ মাই ডেডিকেশন, মাই ওয়ার্ক, মাই এমপ্যাথি, মাই কাউন্সিলিং এটসেট্রা। I hope and I believe we would be perfect match to work together on this project. আপনি এটাও বলতে পারেন যে আই হোপ, অথবা আমি আশা করি বা আমি বিশ্বাস করি যে we would be perfect match, আমরা একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ টু ওয়ার্ক টুগেদার অন দিস প্রজেক্ট। এখন আমরা একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ, পারফেক্টলি অল রাইট টু ওয়ার্ক টুগেদার এই প্রজেক্টে। আপনি আমাকে কাজ দিবেন, আমি আপনার কাজটা করে দিব। আমার মনে হয় আমরা দুজন দুজনের জন্য ভালোই ম্যাচ করেছি। এটা এভাবে বলতে পারেন। আবার এভাবে বলতে পারেন, I hope we'll have a great deal in terms of our time and payments respectively. I hope we will have a great deal in terms of our time and payments respectively. আমি আশা করি যে আমাদের ইনশাল্লাহ আমাদের একটা ভালো ডিলিং হবে। আমার টাইম এবং আপনার পেমেন্ট কোনোটাই বৃথা যাবে না। ভেরি অনারেবলি, ভেরি খুবই সম্মানের সাথে মার্জিত ভাবে আপনি এই কথাগুলো এভাবে সুন্দর করে বলতে পারেন। এখানে আপনার এরপরে আপনি যদি, ওইটা একটা পার্ট ওভার হয়ে গেল। এখন যদি আপনি লিসেনার হন, ফর এক্সাম্পল আপনাকে কেউ কল করেছে, আপনি সেটা রেসপন্স করবেন। কেমন করে রেসপন্স করবেন? আপনি কি বলবেন? আপনি কলার ছিলেন, এখন আপনি লিসেনার, কেউ আপনাকে কল করেছে, আপনি শুনছেন এবং রেসপন্স করছেন। তখন আপনি কি বলবেন? কেউ হ্যালো বললে হ্যালো বলবেন, হাই বললে আপনিও হাই বলতে পারেন, সালাম দিতে পারেন, বা হাই বললে হ্যালো, হ্যালো বললে হাই বলতে পারেন। গুড মর্নিং বললে ডেফিনেটলি আপনি গুড মর্নিং বলবেন, গুড আফটারনুন বলবেন। যে যেটা বলবে আপনি সেভাবে বা তার চেয়ে ভালোভাবে, উত্তম ভাবে আপনি বলবেন। যদি আপনাকে খুঁজে, যেটা আগে বলেছিলাম, আগের স্লাইডে দেখেন যে am I speaking to Mr. So-and-so, এই যে 1 নম্বরে এই যেটা ছিল, এটার একটা রেসপন্স দেখেন এখানে দিয়েছি। এমন করে যে ইস স্পিকিং, আপনার নাম ধরে যে কেউ বলে যে আমি অমুককে খুঁজছি, বা আমি আপনার ধরেন আমাকে কেউ খুঁজছে, তখন আমি বলতে পারি ইস স্পিকিং, আমি বলছি। মে আই নো টু হুম am I speaking, আমি কি জানতে পারি আমি কার সঙ্গে কথা বলছি? তখন উম, এখন যে আমাকে যে কাজ দিবে বা দিচ্ছে, যদি জানতে চায় যে আমি কাজটা করব কিনা, আপনি কাজটা করবেন কিনা, তখন আপনি কেমন করে রেসপন্স করবেন? কোন একজন বায়ার আপনাকে কাজ দিতে চাচ্ছে, আপনি কাজটা নিবেন কিনা, তখন আপনি বলতে পারেন সার্টেনলি, সার্টেনলি মানে অবশ্যই আমি নিব। যদি আপনি সে বিষয়ে জানেন, দক্ষতা থাকে আপনার, তাহলে আপনি বলবেন সার্টেনলি। ও ইয়েস সার্টেনলি, অবশ্যই, হ্যাঁ কেন, অবশ্যই, ও ইয়েস সার্টেনলি, অফকোর্স, আমি অবশ্যই, ওয়াই নট, কেন নয়, আমি নিব, এইভাবে বলা। তারপরে আবার ওই আগের স্লাইডের পরে আরেকটা রেসপন্স এখানে আছে, ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ বিন আ গ্রেট হেল্প ইনডিড। কেউ যদি আপনাকে কোনো বিষয়ে হেল্প করে, সাহায্য করে, কোনো কিছু দিয়ে, একটি জ্ঞান দিয়েও যদি কোনো কিছু দিয়ে হেল্প করে, আপনি বলতে পারেন ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প ইনডিড। তারপর আপনি বলতে পারেন থ্যাংক ইউ, মাই প্লেজার, উইথ গ্রেট প্লেজার। এভাবে বলতে পারেন যে কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, মাই প্লেজার, এটা তো আমার সৌভাগ্য, উইথ গ্রেট প্লেজার মানে অনেক অনেক সৌভাগ্য। তারপরে আপনি কারো কথা শুনতে পারছেন কিনা, কাজটা বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা, বা করবেন কিনা। অল রাইট, দ্যাটস রাইট, হ্যাঁ অল রাইট, ওকে বলা যাবে না, ওকে, নো, বাট, সরি, এই কথা শব্দগুলো, এগুলো একটু এগুলো সম্মানজনক শব্দ না, এগুলো খুব সাধারণ লেভেলের কথা, এবং এগুলো সচরাচর ভদ্রভাবে, ভদ্র ইংরেজরা ভদ্র
লেভেলে খুব একটা ব্যবহার করে না। এটার হায়ার ভার্সন আছে, ভালো বেটার ভার্সন আছে, সেগুলো ব্যবহার করে। তা আমরা যতটুকু বলবো সেটা যেন সুন্দর এবং সূক্ষ্ম ও মার্জিত হয়, সেই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। এরপরে দেখেন আরেকটা বিষয় আছে, আমি এই স্লাইডে এটা দেওয়ার চেষ্টা করেছি, ওভারকামিং নার্ভাসনেস। আমরা আগেই বলেছি যে ইসলাম আমাদেরকে সালাম দিয়ে কালাম শিখিয়েছেন, যে আমরা যেন মিটিং এন্ড গ্রিটিংসটা সালাম দিয়ে শুরু করি। যখন আমরা চলার পথে কাউকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলবো, হ্যালো বলবো, হাই বলবো, সালাম দিব, তখন কি হয়, আমাদের ভিতরে একটা কনফিডেন্স কিন্তু অটোমেটিক কাজ করে। উই নো দ্যাট আমরা যেহেতু নিজেদের ভিতরে ভালো থাকলে তো আপনার কনফিডেন্স থাকবে, তাই না? তো আপনার তখন আর নার্ভাস লাগবে না, আপনার তখন মনে হবে নো। আপনি আর কিছু যদি নাও জানেন, আপনার গ্রিটিংটা যদি সুন্দর হয়, তাও তো আপনার অনেক দূর এগিয়ে গেলেন, তাহলে তো আপনার কনফিডেন্স লেভেল কত দূর এগিয়ে গেল। As long as you are innocent, you then you are confident. The confidence building strategies, আপনি যখন কাউকে দেখা করবেন, মিটিং উইথ গ্রিটিংস, সুন্দরভাবে গ্রিট করবেন, সেই গ্রিটিংটাই আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দিবে। তারপরে এটা আগেও বলেছি, it is sunnah to greet anyone and everyone when we come across people, and it is proven to overcome nervousness to gain confidence. এটা আমাদের অলরেডি প্রুভেন যে আমরা যখন এবার কথা বলবো, কাউকে সালাম দিব, আমরা অলরেডি নার্ভাসনেসকে কাটিয়ে আমরা উপরে উঠে যাই। এর মানে এটা না যে আমরা যখন সালাম দিতে যাবো, আমরা যখন ফ্রিলি কথা বলবো, তার মানে আমরা এত ফ্রি যেন মানুষের সঙ্গে আবার না হয়ে যাই। যেহেতু আমরা মেয়েরা, আমরা মুসলিম, এবং আমরা বিশেষ করে আমরা সাবকন্টিনেন্ট সব ধর্মেরই মেয়েরা, যারা শালীন এবং ভদ্র মেয়েরা, আউটগোয়িং হলেও তারা দে আর নট ভেরি কমফোর্টেবল অপোজিট জেন্ডার, এবং সব জায়গায় তারা খুব ফ্রিলি মেলামেশা সবাই পছন্দ করে না। ইভেন দো উই ওয়ার্ক টুগেদার, যদিও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ করতে যাই, তবুও মুসলিম মেয়েরা কিন্তু অশালীন হয় না। মুসলিম মেয়েরা সব জায়গায় মর্যাদা এবং সম্মান এবং আল্লাহকে স্মরণ রেখে তারা নিজেদের সার্কেলটা বুঝে তারা কাজ করে, সেজন্য তারা কখনো আনএথিক্যাল বা ইমরাল অ্যাক্টিভিটিস এর দিকে তারা কখনোই যায় না। Unethical and immoral activities or proposals should be avoided at any cost at any given circumstances. এই কথাটা আমার বলার উদ্দেশ্য এখানে এটা যে, বাংলাদেশে আমি দেখেছি অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই অনেক আনএথিক্যাল ইমোরাল জিনিস ঘটে থাকে। মানুষ মনে করে যে কাজ করার জন্য, কাজ পাওয়ার জন্য এতটুকু তো করাই যায়, কিন্তু না, দ্যাট ইজ নট হাউ ইউ ক্যান প্রুভ ইউর সেলফ ইন দি অ্যাকচুয়াল ট্যালেন্ট। স্কিল প্রমাণ করার জন্য আপনার এথিক ইমোরাল হয়ে হওয়া যাবে না। আপনার স্কিল থাকলে আপনি মরাল ডেভেলপমেন্টের সাথে, মরাল ভ্যালুজের সাথে আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে আরব মেয়েরা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে হ্যান্ডশেক করছে না, ওই ভদ্রলোক হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু মেয়েটা হাত সরিয়ে নিয়ে বলছে যে নো, ওনারা দাঁড়িয়েছিলেন ওনাকে গার্ড অফ অনার করার জন্য, সম্মান দেখানোর জন্য। ডাজন্ট মিন দ্যাট ওখানে দাঁড়িয়েছে বলেই ওনাকে হ্যান্ডশেক করতে হবে, নো। মুসলিম রিজেক্ট শেকিং হ্যান্ডস উইথ দি অপোজিট জেন্ডার, কেন? কারণ শি ইজ কনফিডেন্ট, তার ভিতরে কনফিডেন্সটা ছিল যে সে দাঁড়িয়েছে, তার ডিউটি ছিল অ্যাজ এ স্টুডেন্ট হোক বা এন এমপ্লয়ি হোক, কিন্তু শি ওয়াজ নট পেড টু শেক দি হ্যান্ডস। ওনাকে হ্যান্ডশেক করার জন্য অফিসে বেতন দেওয়া হবে না, ওনার কাজের জন্য বেতন দেওয়া হবে, সেই জন্য উনি হাত গুটিয়ে নিয়েছে। উনি এটা কেন করেছেন? কারণ ওনার এথিক্যাল এবং মরাল ভ্যালুস ছিল, ডেভেলপমেন্ট ছিল, তাই। সো দে আর কনফিডেন্ট। যখন আপনার স্কিল থাকবেন, আমরা যখন স্কিলফুল থাকবো, যখন আমাদের কোয়ালিটি থাকবে, উইল নট থিঙ্ক অ্যাবাউট এনিথিং। কিন্তু আনফরচুনেটলি আমি দেখেছি বাংলাদেশে অনেক জায়গায় মেয়েরা অনেক অন্যায়ের সঙ্গে জড়িয়ে যায়, ভাবে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য মনে হয় এতটুকু করা যায়, এবং অনেক পুরুষরা অনেক আল্লাহ মানে অনেক অনায়াসে অন্যায়কে মেনে নেয়, নিজেরাও করে, অন্যকেও করতে দেয়, উইচ শুড নট বি। এবং ইন্টারন্যাশনাল প্লেসও আমরা যেন সেটা খেয়াল রাখি। এরপরে আমরা আসি আমাদের, আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন আমাকে? যদি একটু লিখতেন। জি ম্যাডাম, শোনা যাচ্ছে, অসুবিধা আহ, নেই এখন। বাকি আহ, আমরা যারা আছে পার্টিসিপেন্ট, আমরা আমাদের মাঝখানে একটু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমরা ছিলাম না, ম্যাম একাই ছিলেন। যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারেন। প্রপারলি শোনা যাচ্ছে কিনা, ম্যাম যেভাবে কথা বলছেন
আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ, যদি থ্যাংক ইউ স্লো স্যার। থাকে বা কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করবো। আমি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। একজন থ্যাংক ইউ। বলেছেন যে ইয়েস শুনতে পাচ্ছেন, বাকিরা আচ্ছা। কি অবস্থায় আছে আমরা জানতে পারছি না। অন্তত কিছু লোক যদি ইয়েস বলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো অবশ্যই কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি, তাই না? আপনার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন দুইজন তিনজন বলেছেন যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। শুনতে পাচ্ছে। আফরিন মো বলেছেন ওকে। ঠিক আছে ম্যাম, আপনি শুরু করতে পারেন, আচ্ছা। কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা এখন তাহলে এই পর্যন্ত তো হলো। এখন পার্ট 3-তে আমরা অলমোস্ট কনক্লুশনের দিকে চলে আসছি। আমাদের এখন এই আজকের স্লাইডের পার্ট 3 কনক্লুশন পার্ট। এখানে যেটা আছে যে আমরা এই কোর্স থেকে কি কি শিখবো এবং কি কি নিতে পারলাম, স্পেশালি আজকের ক্লাস সম্বন্ধে আমরা কি কি নিতে পারছি, কি নিব, সেটা হচ্ছে যে যা কিছু শুনলাম, যা কিছু দেখলাম, যতটুকু ভিজুয়াল বা যা শুনলাম, এবং তা দিয়ে আমাদের আমাদের শোনা এবং দেখার ভিতর, দেখার পরে এবং আমাদের ফিলিংস যেটা কি তৈরি হচ্ছে, এবং তা দিয়ে আপনাদের কতটুকু ইচ্ছা জাগবে, যে সেটার উপরে নির্ভর করবে। এবং আমরা যেন, যদি আমরা মনে করি হ্যাঁ এই কোর্সটা পজিটিভ এবং করা উচিত বা এটা কন্টিনিউ করা উচিত, ইজ হেল্পফুল, তো সেটা তো একটা বিষয় আছে। এবং আপনারা যদি ক্লাস কন্টিনিউ এটা করেন বা না করেন, বা বা নিজেরা কেমন করে করবেন, আগাবেন, সেটার জন্য আপনাদের নিজেদের একটা রোড ম্যাপ থাকা উচিত, একটা গোল সেট করা থাকা উচিত, এবং তার জন্য আপনাদের প্রচুর প্র্যাকটিসও থাকা উচিত। সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনাদের কনসিস্টেন্ট রিহার্সাল থাকতে হবে। স্ট্রেংথেন ইউর ফ্যামিলিয়ারিটি, রিফাইন ডেলিভারি স্টাইল, পেসিং, যখন আপনারা কথা বলবেন আপনাদের পেস, টোন, এমফেসাইজ এগুলো ঠিক রাখতে হবে। টাইমিং অ্যান্ড ট্রানজিশন, এইম ফর প্রফেশনাল ডেলিভারি, এগুলো মাথায় রাখতে হবে যে কেমন করে কি করা যায়। সেট পার্সোনাল গোলস। এখন আপনারা যতটুকু শুনলেন, এই যে আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে আসলে আপনারা কে কোথায় আছেন, কোন লেভেলে আছেন এবং কোথায় আপনারা যেতে চান, সেটার জন্য পার্সোনাল গোল সেট করতে হবে। সেই গোলটা আবার এমন যেন সেট করবেন, এমন ভাবে সেট করবেন, আপনার যে যে ধর্মেরই হন না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন, আমরা সবাই বিশ্বাস করি, জানি যে আমরা সবাই মারা যাব। তা আমাদের গোলটা যেন শুধু আকাশ ছোঁয়ার জন্য না হয়, আমরা যেন আকাশের ঊর্ধ্ব আকাশ, মানে বিয়ন্ড দি স্কাই যেন হয়, যেন এমন কিছু করতে পারি, যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টির জন্য যেন করতে পারি, এই ভাষাটা শিখবো সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সেইভাবে যে আমরা চেষ্টা করি, তাহলে আমাদের ইনশাল্লাহ এই শেখাটাও আমাদের কাজে আসবে, প্লাস আমাদের দুনিয়া এবং আখিরাতে একসাথে আমাদের দুটো কাজই হয়ে যাবে। দুই দিকেই আমাদের সাকসেসের আশা করা যায়। যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে মঙ্গলটা চাচ্ছি। তো আমাদের কিভাবে আমরা প্র্যাকটিস করবো, আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, বা ছোট ছোট বাচ্চা যদি বাসায় থাকে, বা ছোট হোক বড় হোক, বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করা যায় ল্যাঙ্গুয়েজটা ছোট ছোট শব্দ দিয়ে, যেমন প্লিজ, পার্ডন, যেগুলি আমরা অলরেডি মেনশন করেছি, সেগুলো বাসায় কথোপকথনে এগুলি ব্যবহার করে করে প্র্যাকটিস করা যায়। ভালো ফ্রেন্ড থাকলে তাদের সঙ্গে শেয়ার করা যায়, প্র্যাকটিস করা যায়। এর মধ্যে যেটা ইন্ডিভিজুয়াল করতে পারেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিরর, যেটা ইটিডিতে সবসময় এনকারেজ করে যে আহ আয়নার সঙ্গে সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, বলা, সেগুলি করতে পারেন। আরেকটা হচ্ছে যে খুবই ইফেক্টিভ, ওটাও খুব ইফেক্টিভ, নিজে নিজে করা যায়, সেটা হচ্ছে নিজে যা শিখেছেন, যা বলছেন, সেটা রেকর্ড করা। নিজে রেকর্ড করে নিজের রেকর্ডটা শুনবেন, শুনলে তখন বোঝা যায়। ইট ইজ ভেরি ইজি। এখনকার যুগে হাতে হাতে মোবাইল থাকে, নিজের অডিও ভিডিও রেকর্ড করে কথাটা শোনা যায়, নিজেই নিজের কারেকশন করা যায়, ডিলিট করা যায়, ভালো না লাগলে যে না ইট ইজ নট আপ টু দি মার্ক, লেট মি ডিলিট ইট, আবার প্র্যাকটিস করেন, আবার প্র্যাকটিস করেন, সো ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ। আরেকটা হচ্ছে যে আপনার ভিতর থেকে ফোর্স করা আপনার থিঙ্কিংটাকে, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, দেন বেটার ইউ থিঙ্ক ইন ইংলিশ। আপনি যা কিছু চিন্তা করছেন, চিন্তাটাকেও, মনে মনে চিন্তাটাকেও আপনি ইংলিশে সাজান। চেষ্টা করেন সেন্টেন্সটা যেটা বলতে চাচ্ছেন সেটা আগে থেকেই, আপনি কিছু কথা, আমরা যখন মনে মনে কথা বলি না, ওই কথাটা মনে মনে কথা বলাটা আপনি ইংলিশে বলেন, দেখবেন ইউ ইমপ্রুভ। দ্যাটস হাউ ইট ইজ ভেরি হেল্পফুল টিপ, মানে দিজ আর ভেরি হেল্পফুল টিপস টু ইমপ্রুভ ইউর ইংলিশ। আরেকটা হচ্ছে প্রেইং। যখন আপনি নামাজ পড়ছেন, প্রার্থনা করছেন, বা যে যে ধর্মেই থাকেন না কেন, যে আপনি আপনি যখন আপনার প্রার্থনা করেন, প্রেয়ার করেন, নামাজ পড়েন, মোনাজাত করেন, ওই আল্লাহর কাছে যখন চাইবেন, যাই চান, যদি আপনি বলেন ও আল্লাহ প্লিজ হেল্প মি টু ইমপ্রুভ মাই ইংলিশ, প্লিজ হেল্প মি টু কমিউনিকেট ইন ইংলিশ, আপনি আল্লাহকে বলেন, দেখবেন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ হেল্প করবেন। সো
কেন উই শুড নট লিভ এনি অপরচুনিটি, আমাদের কোনো সুযোগই হাতছাড়া করা উচিত না। সেই জন্য বলছি যে মিরর প্র্যাকটিস, মানে ফ্যামিলিদের সঙ্গে প্র্যাকটিস, মিরর প্র্যাকটিস, রেকর্ডিং প্র্যাকটিস, থিঙ্কিং প্র্যাকটিস, প্রেয়ার প্র্যাকটিস, এগুলো সবই ইউটিলাইজ করতে পারেন। এরপরে আরেকটা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন আর্ট অ্যান্ড পাওয়ার অফ কমিউনিকেশন। এখানে আমরা কেন, অনেকে ভাবতে পারে যে ইংলিশ তো বিধর্মীদের ভাষা, ওই নিয়ে অনেক কিছু হচ্ছে এখন, তো অনেকে শুধু শুধু কথায় কথায় আন্দোলন, এটা মানে বিভেদ আর ডিফারেন্স অফ ওপিনিয়ন, অনেক কিছুই হচ্ছে। কিন্তু দেখেন আমরা সূরা আর রহমানে দেখতে পাই আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন সুবহানাল্লাহ, যে আল্লাহ বায়ান দিয়েছেন, মানে স্পিচ, পৃথিবীর সমস্ত ভাষাই আল্লাহর দান। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বায়ান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায় তৈরি করেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট জাতিতে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারে, ডিফারেন্ট ডিফারেন্ট ধর্মের তৈরি করেছেন। আল্লাহ দেখতে চান আমরা কে কেমন, আমরা যেন সেই জায়গাটা ভুলে না যাই, আমরা যেন যে কোনো কিছু আমাদের নিজে হাতে তুলে না নেই, আমরা যেন সবাইকে সবাই সম্মান করতে শিখি। যেহেতু আল্লাহ বায়ান দিয়েছেন, আল্লাহ ভাষা দিয়েছেন, তাই আমরা এই ভাষাটাকে মর্যাদার সঙ্গে শিখবো, যতটুকু শিখবো তা আমরা ভালোভাবেই শিখবো। এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে লেসনটা হচ্ছে আর্ট অ্যান্ড পাওয়ার অফ কমিউনিকেশন। এটা এত গ্রেট, এত গ্রেট, এটা আমাদের এই জন্য শিখতে হবে যে আল্লাহ কোরআন পাকে সূরা সূরা ইন কোরআন সূরা 20 ভার্স নাম্বার 44 আল্লাহ বলেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে আল্লাহ, হে মুসা তুমি ফিরআউনের কাছে যাও এবং সুন্দর করে তার সঙ্গে কথা বলো। কেন বলেছেন? আল্লাহ বলেছেন স্পিক টু হিম জেন্টলি, সো পারহ্যাপস হি মে বি মাইন্ডফুল অফ মি অর ফিয়ারফুল অফ মাই পানিশমেন্ট। আল্লাহ বলছেন হে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, গিয়ে তাকে আমার বিষয়ে দাওয়াত দাও, কিন্তু তার সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, রুডলি বলো না, মানে ভদ্রভাবে কথা বলে, এটিকেটের সাথে কথা বলে, হয়তো সে ভয় পাবে, হয়তো সে ঈমান আনতে পারে। তা যে আল্লাহ পাক আমাদেরকে এটিকেট শেখাচ্ছেন, তো দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট আমরা কেন এটিকেট শিখবো না। আনফরচুনেটলি আমরা, এতবার যুদ্ধ হচ্ছে আমাদের দেশে, এতবার এত যান যাচ্ছে, তারপর আমরা কোথায় যেন, কেন যেন আমার মনে হয় যে আমরা আমাদের মনে হয় অ্যাজ এ বাংলাদেশে, আমার মনে হয় আমাদের অনেক ডেভেলপমেন্টের দরকার আছে ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। এবং এখানে আমি আরেকটা জিনিস, একটা সূরা দিয়ে কনক্লুড করতে চাচ্ছি, সেটা হচ্ছে সূরা আসর। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন সময়ের শপথ নিয়ে, যে আমাদের এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা যদি ট্রান্সলেশন, আপনারা অনেকেই যেটা বললাম যে আপনার আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেটা ইংলিশে চাইতে পারেন, এবং এটাই ভালো হয়, উত্তম হয়। এবং আপনারা যারা অর্থ বোঝার চেষ্টা করছেন, আপনারা যদি কোরআনের মিনিংটা যদি ইংলিশে বোঝার চেষ্টা করেন, ইংলিশের নতুন নতুন কিছু প্যারাগ্রাফ না পড়ে যদি কোরআনের অর্থটা কি আপনি সূরাগুলোর অর্থ একটু একটু করে পড়েন, তাতেও আপনার একটা মিনিংও বোঝা যাবে, আবার আপনার ল্যাঙ্গুয়েজটাও শেখা হবে। তো সেখান থেকে এখানে আল্লাহ টাইমের শপথ দিয়ে বলেছেন, নিয়ে বলেছেন, আমি সূরাটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম শয়তান। আর বিসমিল্লাহ রহমান রাহিম হচ্ছে ইন দ্য নেম অফ আল্লাহ, দি মোস্ট গ্রেসিয়াস, দি মোস্ট মার্সিফুল। এখানে আমি দিয়েছি এন্টায়ারলি মার্সিফুল, দি স্পেশালি মার্সিফুল। ওয়াল আসর, আল্লাহ বলছেন বাই টাইম, টাইমের শপথ করে আল্লাহ বলছেন। টাইম আমাদের জন্য অনেক গ্রেট গ্রেট একটা ম্যাটার। টাইমকে আমরা যেন মূল্যায়ন করতে শিখি, এটিকেটকে যেন আমরা মূল্যায়ন করতে, আমরা যেন আমাদের শিষ্টাচারকে যেন আমরা শিখতে পারি। এখানে দেখেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন নিশ্চয়ই, ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইনডিড, আল্লাহ সিউরিটি দিয়ে বলছেন যে সত্যি সত্যি মানুষজন ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আবার আল্লাহ বলছেন এক্সেপ্ট ফর দোজ, কিন্তু তারা ছাড়া, সেই তারা ছাড়া কারা? যারা চার প্রকারের ব্যক্তি ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে ছিলেন, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের সঙ্গে ছিলেন। প্রথম দুটো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা প্রথম দুটো হচ্ছে নিজের সাথে, ঈমান আনা এবং সুন্দর আমল করা নিজের সাথে রিলেটেড। কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, পরের দুইটা হকের পথে থাকা এবং সবরের সঙ্গে থাকা, নিজে করা, সরি, এবং অন্যকেও সেই পথে ডাকা, এটা আল্লাহ এনকারেজ করেছেন।
তো এটা দিয়ে আমি এই ক্লাসটা কনক্লুড করতে চাই। আমি আশা করি, শুনতে চাইবো আপনাদের কাছে কেমন লেগেছে। ইনশাল্লাহ আপনাদের ফিডব্যাক জানতে চাই, আর কোনো কারো কোনো ক্লারিফিকেশন থাকলে সেটা জানাতে পারেন ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। থ্যাংক ইউ অল ভেরি মাচ। স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমরা বরং রেকর্ডটা শেষ করে দিই, যেহেতু আমাদের ক্লাস শেষ। অন্যান্য প্রশ্ন থাকলে আমরা তখন ইনশাল্লাহ শুনে নিব। কিছু সময় হয়তো আমরা আপনাদের সাথে থাকতে পারবো, কারণ আজকে এমনি কারেন্ট চলে যাচ্ছে বারবার, হুট করে হয়তো আবার চলে যেতে পারে। আমরা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। জি জি। আপনারা